ওকে স্টুডেন্টস, অ্যাপ্লিকেশন অফ ডাইপোল মোমেন্টের নেক্সট অ্যাপ্লিকেশনটা যেটা দেখছি, দ্যাট ইজ ডিস্টিংগুইশ বিটুইন সিস অ্যান্ড ট্রান্স আইসোমার্স অর অর্থো মেটা প্যারা আইসোমার্স। সো হোয়াট ডু মিন বাই সিস অ্যান্ড ট্রান্স আইসোমার্স? ফার্স্টে এটা জানি। দেখো সি ডাবল বন্ড সি, অ্যালকিন ময়েটি, এগুলোকে কি বলা হয়? সি ডাবল বন্ড সি কন্টেনিং যদি কোনো মলিকিউল হয় তাকে বলা হয় অ্যালকিন মলিকিউল। অর্গানিক কেমিস্ট্রিতে আমরা ভালো করে আরো জানবো। সো এই অ্যালকিন ময়েটিতে সি ডাবল বন্ড সি কার্বনে, প্রত্যেকটা কার্বনে যদি দুটো ডিফারেন্ট গ্রুপ থাকে, যেমন এখানে মিথাইল আছে, হাইড্রোজেন আছে, এই কার্বনেও দেখো মিথাইল আছে, হাইড্রোজেন আছে, এই ডাবল বন্ডেড কার্বনের সেম সাইডে যদি দুটো মিথাইল গ্রুপ থাকে তাহলে কি বলা হয়? তাকে সিস আইসোমার বলা হয়। আর দেখো সি ডাবল বন্ড সি এর অপোজিট সাইডে যদি আমরা দেখতে পাই সেম গ্রুপ আছে, তো সেম গ্রুপ সেম সাইডে থাকলে সিস আইসোমার, সেম গ্রুপ অপোজিট সাইডে থাকলে, ডাবল বন্ডেড কার্বনের অপোজিট সাইডে থাকলে তখন তাকে কি বলবো? ট্রান্স আইসোমার। সো তো সিস এন্ড ট্রান্স আইসোমার, দিস ইজ দ্য জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, মানে জিওমেট্রিক্যালি এরা ডিফারেন্ট, এদেরকে এক করা যাবে না, এরা 3 ডাইমেনশনাল স্পেসে দুটো ডিফারেন্ট আইসোমার। এখন এই আইসোমার গুলোকে আমরা ডিস্টিংগুইশ করব কি করে? উইথ দ্য হেল্প অফ ডাইপোল মোমেন্ট। তো এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সিস আইসোমার তার ডাইপোল মোমেন্ট থাকে, ট্রান্স আইসোমার তার ডাইপোল মোমেন্ট কি থাকে? থাকে না। ট্রান্স আইসোমারের ডাইপোল মোমেন্ট থাকে না, সিস আইসোমারের ডাইপোল মোমেন্ট থাকে। তো মলিকিউলের ধরো তুমি স্ট্রাকচার করলে, স্ট্রাকচার করে বা তোমাকে ডাইপোল মোমেন্টও দিয়ে দিয়েছে, যার ডাইপোল মোমেন্ট দিয়েছে সেটা দেখে তো আমরা জেনারেলি বলতে পারি সিস এর ডাইপোল, এটা জেনারেল মিউ অফ সিস কি থাকে? ডাইপোল মোমেন্ট থাকে, নট ইকুয়াল টু 0। ওকে, গ্রেটার দেন মিউ অফ ট্রান্স, এটা জেনারেলি সব সময়, অলওয়েজ নট ট্রু, জেনারেল কেস, নট ট্রু অলওয়েজ। ওকে, সো নাও আমাদের ডাইপোল মোমেন্টটাকে আমাকে কি করতে হবে? ইন্ডিভিজুয়াল বন্ডের ক্যালকুলেট করে রেজাল্টেন্ট মোমেন্টটা দেখতে হবে যে মলিকিউলটার ডাইপোল মোমেন্ট আছে কি নেই। তো কার্বন আর মিথাইল যে বন্ডটা আছে সেখানে মিথাইল গ্রুপ কি করে? ইলেকট্রন পুশ করে। এটা একটা মিথাইল গ্রুপের বলতে পারো একটা নতুন এফেক্ট, এই এফেক্টটা সম্বন্ধে আমরা পড়বো, দ্যাট ইজ কল্ড প্লাস আই বা প্লাস ইন্ডাকশন এফেক্ট। তো এখানে ইলেকট্রন যেহেতু পুশ করছে, কার্বন সি ডাবল বন্ড সি তে ইলেকট্রন পুশ করছে, দেখো সি ডাবল বন্ড সি এর জেনারেলি ইলেকট্রোনেগেটিভিটি কি হয়? এমনি নর্মাল কার্বন সি সিঙ্গেল বন্ড সি এর থেকে বেশি হয়, সেই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি, এই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কি হয়? বেশি হয়। তো এখানে মিথাইল কি করছে? কার্বনের দিকে আমার ইলেকট্রন পুশ করছে, তো এখানে ডাইপোল এইভাবে ক্রিয়েট হলো। তো কার্বনের উপর নেগেটিভ চার্জ, এইখানে ডাইপোল এইভাবে ক্রিয়েট হলো, বিকজ দিস সি মিথাইল গ্রুপ দুখানা সি মিথাইল গ্রুপই সেম, তো একটা রেজাল্টেন্ট ডাইপোল মুভমেন্ট আমি এখানে পাচ্ছি। কিন্তু এখানে দেখো মিথাইল গ্রুপ কার্বনের দিকে যেভাবে ডাইপোল মুভমেন্ট ক্রিয়েট করছে বা ফোর্স দিচ্ছে, ঠিক তার অপোজিটে যে সি মিথাইল গ্রুপ আছে, এটা কিন্তু এই ডাইপোল মুভমেন্ট ঠিক তার অপোজিটে আছে এবং এই দুটো ডাইপোল মুভমেন্ট একে অপরকে ক্যান্সেল আউট করছে। তো রেজাল্টেন্ট ডাইপোল মুভমেন্ট এখানে কি হয়ে গেল? মিউ ইকুয়ালস টু 0, এখানে মিউ not equals to 0. That means this cis isomer is more polar than trans isomer. এই ক্ষেত্রে বলবো cis এর ডাইপোল মোমেন্ট কি? মিউ অফ cis greater than মিউ অফ ট্রান্স। এবং এই যদি ট্রান্সের থেকে cis এর ডাইপোল মোমেন্ট, যার ডাইপোল মোমেন্ট বেশি হয় তার বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্টেও কিন্তু এফেক্ট দেখা যায়, এবং সেক্ষেত্রে দেখা যায় যে তাদের যেহেতু ডাইপোল মোমেন্ট বেশি, তাদের ক্ষেত্রে অ্যাসোসিয়েশন বেশি হয়েছে এবং সেখানে বয়লিং পয়েন্ট বেশি দেখা যায়। তো সিস আইসোমারের বয়লিং পয়েন্ট বেশি আছে। সো নাও এটা কি বললাম? জেনারেলি মিউ অফ সিস গ্রেটার দেন মিউ অফ ট্রান্স। আমি একটা লাস্টের দিকে একটা হোমওয়ার্ক করতে দেবো, সেখানে তোমরা বলবে যে কোন আইসোমারের ডাইপোল মোমেন্ট বেশি। এই সিস ট্রান্স রিলেটেড আমি একটা হোমওয়ার্ক বা কুইজ কোশ্চেন করতে দেবো, সেটা তোমরা কমেন্ট করবে। নেক্সট আমরা দেখবো অর্থো মেটা প্যারা কিছু আইসোমার। দেখো এখানে অর্থো মেটা প্যারা আইসোমার কাকে বলা হয়? দেখো বেনজিন ময়টিতে যদি দুটো গ্রুপ থাকে, দুটো ডাই সাবস্টিটিউটেড বেনজিন হয় এবং গ্রুপ দুটো যদি পাশাপাশি থাকে, তখন তাকে কি বলবো? অর্থো আইসোমার। সিম্পল ও দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে। আচ্ছা, গ্রুপ দুটো যদি দেখো 1 2 3 এরকম পজিশনে থাকে, 1 2 পজিশনে থাকলে আমরা বলবো অর্থো, 1 2 3 পজিশনে থাকলে, এরকম পজিশনে থাকলে তখন তাকে বলবো মেটা আইসোমার। সো সিম্পল এম দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে। আর 1 2 3 4
এরকম পজিশনে থাকলে তখন তাকে বলবো প্যারা আইসোমার। একে আমরা সিম্পল পি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সো অর্থ মেটা প্যারা বোঝা গেল, এরকম ভাবে তিনটে আইসোমার তৈরি করা যেতে পারে। এখন এদের মধ্যে অর্থ মেটা প্যারা আইসোমারকে কি করে ডিস্টিংগুইশ করব? তো দেখো সি ব্রোমিন বন্ড, তো ব্রোমিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তো ব্রোমিনের দিকে আমার কি হচ্ছে ডাইপোল মুভমেন্ট ফোর্স জেনারেট করছে। সো এইভাবে দুটো ব্রোমিন অ্যাটমের ডাইপোল মুভমেন্ট ফোর্স জেনারেট করলো। সো ওভারঅল একটা রেজাল্ট্যান্ট ডাইপোল মুভমেন্ট আমি এই বরাবর পেলাম। সো দ্যাট ইজ মিউ রেজাল্ট্যান্ট। তো এখানে একটা মিউ রেজাল্ট্যান্ট ভালোই পাচ্ছি। মেটা আইসোমারে দেখো অ্যাঙ্গেল বেড়ে যাচ্ছে ডাইপোল মুভমেন্টে, তো এইখানে যেহেতু অ্যাঙ্গেল বেড়ে যাচ্ছে তো ফোর্স কম থাকবে, তো রেজাল্ট্যান্ট ডাইপোল মুভমেন্ট একটু কম পাবো, মিউ আর কম পাবো। সো লোয়ার দেন, এটা মেটার ক্ষেত্রে, এটা মিউ রেজাল্ট্যান্ট অর্থর ক্ষেত্রে। সো আমি যদি দেখি মিউ আর অফ অর্থ আইসোমার গ্রেটার দেন মিউ আর বলতে পারি মেটা। ওকে, এখানে প্যারা আইসোমারের ক্ষেত্রে দেখো দুটো ডাইপোল মুভমেন্ট কিন্তু একে অপরকে কি করছে, ক্যান্সেল আউট করছে। সো অপোজিট সাইডে ফোর্স ক্রিয়েট করছে। এই দুটো ডাইপোল মুভমেন্টের রেজাল্ট্যান্ট ডাইপোল মুভমেন্ট যদি দেখো একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। যেমন একটা উপরের দিকে যাচ্ছে আপওয়ার্ড সাইড, একটা ডাউনওয়ার্ড সাইডে যাচ্ছে, এবং ইন বিটুইন অ্যাঙ্গেল কিন্তু কি আছে 180 ডিগ্রি 180 ডিগ্রি আছে। সো দিস টু ডাইপোল মুভমেন্ট অপোজিট ইচ আদার। সো এখানে কোনো ডাইপোল মুভমেন্ট নেই। সো এটা মিউ অফ প্যারা আইসোমার অলমোস্ট ইকুয়ালস টু 0। সো অর্থ আইসোমারের ডাইপোল মুভমেন্ট সব থেকে বেশি হলো গ্রেটার দেন মেটা, তারপরে এলো মিউ অফ রেজাল্ট্যান্ট প্যারা আইসোমার। সো এইভাবে আমরা অর্থ মেটা প্যারাকে আইডেন্টিফাই করতে পারি। তো যার ডাইপোল মুভমেন্ট বেশি আছে, যদি কোনো রেজাল্ট্যান্ট ডাইপোল মুভমেন্ট অবজার্ভ ভ্যালু দিয়ে দেয়, সেখান থেকে অর্থ মেটা প্যারা আমরা ডিস্টিংগুইশ করতে পারি। জেনারেলি আমরা স্ট্রাকচার এ কে দেখে নেব যে কোথায় ডাইপোল মুভমেন্ট বেশি জেনারেট হচ্ছে, রেজাল্ট্যান্ট ডাইপোল মুভমেন্ট কোথায় বেশি আছে। সবসময় স্ট্রাকচার দেখে করে নেওয়াটাই বেশি ভালো। জেনারেলি কিন্তু অর্থ মেটা প্যারার মধ্যে এইরকমই রিলেশন থাকে জেনারেলি, বাট এটা সবসময় ফলো হয় না। তার কারণ হচ্ছে নেক্সট আমরা যে অ্যাপ্লিকেশনটা দেখবো, নেক্সট যে এক্সাম্পলটা দেখবো সেখানেই বুঝতে পারবে। দেখো এখানে মিথাইল আর বেঞ্জিনের সঙ্গে বন্ড আছে, এটা অর্থোক্লোরোটলুইন, এটা মেটাক্লোরোটলুইন, and this is para-chlorotoluene. So অর্থোক্লোরোটলুইনে আমরা দেখতে পাবো এই মিথাইল থেকে বেঞ্জিনিক কার্বনের দিকে একটা ডাইপোল মুভমেন্ট ক্রিয়েট হচ্ছে, আর এইখানে কার্বন থেকে ক্লোরিনের দিকে, ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, দ্যাটস ওয়াই এইখানে ডাইপোল মুভমেন্ট ক্রিয়েট হচ্ছে এইভাবে। সো একটা ডাউনওয়ার্ড যাচ্ছে, একটা আপওয়ার্ড যাচ্ছে। সো রেজাল্ট্যান্ট ডাইপোল মুভমেন্ট একটা কিছু জেনারেট হচ্ছে, বাট দে আর পার্শিয়ালি ক্যান্সেল আউট ইচ আদার, রাইট? একটা পুরোপুরি ডাউনওয়ার্ড যাচ্ছে, একটা কি হচ্ছে, একটা ইনক্লাইন্ড অ্যাঙ্গেলে আপওয়ার্ড যাচ্ছে। তো পার্শিয়ালি কিছুটা হলেও কিন্তু ডাইপোল মুভমেন্ট এখানে কমাচ্ছে, সো অর্থতে কম আছে। এইখানে দেখো মিথাইল থেকে বেঞ্জিনে মেটা আইসোমারে ডাইপোল মুভমেন্ট এইভাবে ক্রিয়েট হচ্ছে, আর মেটা আইসোমারে এদিকে দেখো ক্লোরিনে এইভাবে ক্রিয়েট হচ্ছে। সো এইখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে এখানেও কিন্তু ডাইপোল মুভমেন্ট কমছে, বিকজ দেখো এখানেও ডাইপোল মুভমেন্ট কিছুটা হলেও কমছে, কারণ দুটো সেম ইনফোর্সমেন্টে নেই, কিছুটা হলেও অ্যাঙ্গেল আছে। বাট অর্থর থেকে মেটা আইসোমারের ডাইপোল মুভমেন্ট অনেকটাই ভালো, অনেকটাই বেশি, রাইট? অর্থর থেকে ডাইপোল মুভমেন্ট যদি রেজাল্ট্যান্ট ডাইপোল মুভমেন্ট আমি বলি, তাহলে এখানে বলবো যে সেটা কিরকম হবে, সেটা মোটামুটি এই দিক বরাবরই যাবে। সো এখানে রেজাল্ট্যান্ট ডাইপোল মুভমেন্ট কিন্তু কিছুটা হলেও থাকবে, এবং সেটা অর্থর থেকে বেশি হবে। এবং প্যারা আইসোমারে দেখো, প্যারা আইসোমারে মিথাইল থেকে বেঞ্জিনের দিকে একটা ডাইপোল মুভমেন্ট ক্রিয়েট হচ্ছে, আবার কার্বন থেকে বেঞ্জিনের কার্বন থেকে ক্লোরিনের দিকে আবার ডাইপোল মুভমেন্ট ক্রিয়েট হচ্ছে। সো দুটো ডাইপোল মুভমেন্ট একে অপরকে কি করছে, রিইনফোর্স করছে। তো এখানে অনেকটাই বেশি ডাইপোল মুভমেন্ট ক্রিয়েট হবে, মিউ আর অনেকটাই বেশি হবে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মিউ রেজাল্ট্যান্ট অফ প্যারা আইসোমার গ্রেটার দেন মিউ রেজাল্ট্যান্ট অফ মেটা আইসোমার greater than of mu resultant of ortho isomer. সো এইভাবে আমরা ডাইপোল মুভমেন্টকে দেখে, তার ভ্যালু দেখে এবং তার স্ট্রাকচার অ্যানালিসিস করে বলতে পারবো, ডিস্টিংগুইশ করতে পারবো কোনটা অর্থ, কোনটা মেটা, কোনটা প্যারা। যে মলিকিউলের ডাইপোল মুভমেন্ট বেশি হয় তার ফিজিক্যাল প্রপার্টি যেমন বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, এখানেও কিন্তু এফেক্ট দেখা যায়, এবং তুলনামূলকভাবে এদের বয়লিং পয়েন্ট বেশি হয়। যার ডাইপোল মুভমেন্ট বেশি হয় তার বয়লিং পয়েন্ট বেশি হয় ডিউ টু
more association, more interaction. Now next question is, দেখো this is, এখানে দেখো বেঞ্জিনের উপর কি ক্লোরিন আছে, নাইট্রো আছে। সো নাইট্রো গ্রুপ হচ্ছে ইলেকট্রন, খুব ভালো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ক্লোরিনও ভালো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। সো দুজনেই কিন্তু আপওয়ার্ড সাইডে কি করছে, আমার ডাইপোল মোমেন্ট ক্রিয়েট করছে। বেঞ্জিন থেকে ইলেকট্রন কি করছে, উইথড্র করছে, এবং একটা রেজাল্ট্যান্ট ডাইপোল মোমেন্ট ভালোই আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। অর্থো আইসোমার, মেটা আইসোমারে, সো মেটা নাইট্রোক্লোরোবেঞ্জিন মেটা আইসোমারে আমরা কি দেখতে পাচ্ছি, এইখানেও ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হচ্ছে, বাট এই রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট কিন্তু অর্থোর থেকে কম হবে, বিকজ এখানে অ্যাঙ্গেল কিন্তু বেড়ে যাচ্ছে। তো অ্যাঙ্গেল যত কম হবে ফোর্স তত বেশি পড়বে, অ্যাঙ্গেল বেড়ে যাচ্ছে, তো রেজাল্টেন্ট ফোর্স কি হবে, কম পড়বে। সো এইভাবে আমরা কিন্তু মিউ রেজাল্টেন্ট এখানে ক্যালকুলেট করতে পারি। সো এরও ডাইপোল মোমেন্ট থাকবে। এখানে দেখো প্যারা আইসোমারে ক্লোরিন আপওয়ার্ড সাইডে ডাইপোল মোমেন্ট ক্রিয়েট করছে বেঞ্জিনের থেকে, নাইট্রো গ্রুপ ডাউনওয়ার্ড সাইডে ডাইপোল মোমেন্ট ক্রিয়েট করছে। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বোথ ডাইপোল মোমেন্টস আর ক্যান্সেল আউট ইচ আদার বিকজ দে আর ইন 180 ডিগ্রি পজিশন। সো এদের মধ্যে ইন বিটুইন দিস টু ডাইপোল মোমেন্ট অ্যাঙ্গেল কত আছে, অ্যাঙ্গেল আছে 180 ডিগ্রি। সো এটা কিন্তু কি করবে, রেজাল্ট্যান্ট ডাইপোল মোমেন্ট দেবে মিউ আর ইকুয়ালস টু অলমোস্ট ইকুয়ালস টু 0। সো এখানে আমরা দেখতে পেলাম যে মিউ আর অফ অর্থো, মিউ আর অফ তোমার মেটা অ্যান্ড মিউ আর অফ প্যারা আইসোমার কিভাবে যাচ্ছে, ডাইপোল মোমেন্টের অর্ডার মিউ আর অফ অর্থো গ্রেটার দেন মিউ আর অফ মেটা গ্রেটার দেন মিউ আর অফ প্যারা। So I hope dipole moment related these application will understand in better way. আমি এখন একটা কুইজ কোশ্চেন দেব, যেটা তোমরা আমাকে বলবে এখানে এই দুটো মলিকিউল এ আর মলিকিউল বি, তাদের মধ্যে কার ডাইপোল মোমেন্ট বেশি। দিস ইজ ডু ইট ইয়োরসেলফ কোশ্চেন কুইজ। সো নাও আমরা নেক্সট অ্যাপ্লিকেশনের দিকে মুভ করব। ওকে স্টুডেন্টস, অ্যাপ্লিকেশনস অফ ডাইপোল মোমেন্টের নেক্সট যে কনসেপ্টটা আমরা শিখব, দ্যাট ইজ এফেক্ট অফ ইলেকট্রোনেগেটিভিটি অ্যান্ড বন্ড লেন্থ অন ডাইপোল মোমেন্ট। সো এই দুটো ফ্যাক্টর হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বিকজ ডাইপোল মোমেন্টকে আমরা যখন এক্সপ্রেস করি তখন আমরা দেখি একটা ফ্যাক্টর আসছে কিউ আর একটা ফ্যাক্টর আসছে ডি। কিউ কি রিপ্রেজেন্ট করছে, দ্যাট ইজ চার্জ। কিউ রিপ্রেজেন্ট করছে চার্জ, and d the distance between the charges, distance, that means bond distance. Now electronegativity factor, দেখো চার্জ, পার্শিয়াল চার্জ কতটা বেশি ডেভেলপড হবে সেটা কার উপর ডিপেন্ড করবে, ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টরের উপর। যে অ্যাটমের যত ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে সে তত কি করবে, পার্শিয়াল চার্জ ডেভেলপ করতে পারবে এবং বন্ডটাকে বেশি পোলার করতে পারবে। সো ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টর যত বেশি হবে তত চার্জ, পার্শিয়াল চার্জ বেশি হবে এবং বন্ডটা কি হবে, তত বেশি পোলার হবে। বন্ড কি হবে, তত বেশি পোলার হবে, পোলার ইন নেচার। পোলার নন পোলার কি সেটা আমরা আগে ডিসকাস করেছি। এখন ডিস্টেন্স, এই ডিস্টেন্স কার উপর ডিপেন্ড করবে, ডিস্টেন্স, বন্ড ডিস্টেন্স ডিপেন্ড করবে অ্যাটমিক রেডিয়াসের উপর। অ্যাটমিক রেডিয়াস কত রকমের হয়, কিভাবে আমরা অ্যাটমিক রেডিয়াসকে আইডেন্টিফাই করি, তার স্পেশাল ফিচার্স কি কি, এই নিয়ে আমার ডিটেল ভিডিও করা আছে, তোমরা অবশ্যই দেখবে। ওকে, অ্যাটমিক রেডিয়াসের উপর। এখন অ্যাটমিক রেডিয়াস যখন দেখব, প্রত্যেকটা অ্যাটমের অ্যাটমিক রেডিয়াস কি হবে, ডিফারেন্ট হবে। এখানে দেখো একটা কোশ্চেন আছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং কম্পাউন্ডস ইন ডিক্রিজিং অর্ডার অফ ডাইপোল মোমেন্ট ভ্যালুস, CH3F, CH3Cl, CH3Br, CH3I। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি CH3F এ আমার কার্বন ফ্লুরিন বন্ড আছে, এইখানে আমি কি দেখতে পাচ্ছি, কার্বন Cl বন্ড আছে, CH3Br এ কার্বন ব্রোমিন বন্ড আছে এন্ড CH3 এ কার্বন I বন্ড আছে। তো ফ্লুরিন অ্যাটমিক রেডিয়াস কি, ফ্লুরিনের অ্যাটমিক রেডিয়াস ধরো সবথেকে ছোট, ক্লোরিনের তার থেকে একটু বড়, ব্রোমিনের আরো বড়, আয়োডিনের আরো বড়। তো এখন
যখন আমি ক্যালকুলেট করব বন্ড ডিস্টেন্স, তখন কি হবে? বন্ড ডিস্টেন্সের অর্ডার যদি তুমি দেখো কি হবে, সিএফ বন্ডের বন্ড ডিস্টেন্স হবে সব থেকে ছোট, এটা সব থেকে বড়। সো ওপর থেকে যত নিচে যাব, সিএল বন্ডের তার থেকে বেশি হবে, বিআর বন্ডের তার থেকে বেশি হবে, আই এর তার থেকে বেশি হবে। ওপর থেকে নিচে যাব যত, তত কি হবে? বন্ড ডিস্টেন্স তত ইনক্রিজ করবে। নাও এখন ডাইপোল মোমেন্ট ডিপেন্ড করছে দুটো ফ্যাক্টরের উপর, একটা হচ্ছে চার্জ ফ্যাক্টর, সেটা কার উপর ডিপেন্ড করছে? ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টর। আর একটা ফ্যাক্টর হচ্ছে ডিস্টেন্স, বন্ড ডিস্টেন্স ফ্যাক্টর। তো এখন যখন এই চারটে অপশনস দিয়েছে, CH3F, CH3Cl, CH3Br, CH3I, মোস্ট অফ দ্য স্টুডেন্টস আমরা কি করি? আমরা দেখি ইলেকট্রোনেগেটিভিটি কোন অ্যাটমের বেশি, যে অ্যাটমের বেশি সেই বন্ড কি হবে? বেশি পোলার হবে, চার্জের সেপারেশন সেখানে বেশি হবে, এবং সেটাকে আমরা কি করে দিই? টিক করে চলে আসি, দ্যাট ইজ দ্য হাইয়েস্ট ডাইপোল মোমেন্ট। তো আমি যদি অর্ডারটা করি, মোস্ট অফ দ্য কেস কি বলবে? এ এর ডাইপোল মোমেন্ট সব থেকে বেশি, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি। এইটা হবে expected answer, but it is wrong. Actually, what is the answer? Actually, B greater than A, greater than C, greater than D. This is the actual answer, actual correct answer. So B এর ডাইপোল মোমেন্ট, CH3Cl এর ডাইপোল মোমেন্ট CH3F এর থেকে বেশি হয়ে গেল। সো এই ফ্যাক্টরটা কখন কাজ করবে? যখন আমরা দুটো ফ্যাক্টর আমরা একসঙ্গে আনবো। CH3Cl এর ডাইপোল মোমেন্ট CH3F এর থেকে বেশি হবে, এটা বোঝার জন্য আমাকে বুঝতে হবে যে ডাইপোল মোমেন্টে দুটো ফ্যাক্টর কাজ করছে, একটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টর, একটা হচ্ছে বন্ড লেন্থ ফ্যাক্টর। এখন ইলেকট্রোনেগেটিভিটির দিক দিয়ে আমার CF বন্ড কি হচ্ছে? ইনক্রিজ করছে। ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টরের দিক দিয়ে আমি দেখব CH3F এর বেশি প্রিডমিনেন্ট করছে বন্ড ডিস্টেন্সের থেকে। আর CH3Cl এ আমার কিন্তু বন্ড ডিস্টেন্সের ফ্যাক্টরটা বেশি কাজ করছে। তো এই দুটো ফ্যাক্টর কন্ট্রাডিক্ট করছে একে অপরকে। তো এখন এই দুটো ফ্যাক্টরকে যদি একসঙ্গে মার্জ করি এই দুটো মলিকিউলের ক্ষেত্রে, তখন দেখবো CH3F এ আমার ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টর যত বেশি হয়েছে, বন্ড ডিস্টেন্স কিন্তু ততটা বাড়তে পারেনি। আবার CH3Cl এ কি আছে? ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টরও আছে, আবার বন্ড ডিস্টেন্সও অনেকটাই বেশি আছে। ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বিটুইন ফ্লুরিন অ্যান্ড ক্লোরিন, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স ডেল্টা EN, আমি কি বলবো? ফ্লুরিন অ্যান্ড ক্লোরিন কি বলবো? স্মল। বাট ফ্লুরিন অ্যান্ড ব্রোমিন অর আয়োডিন কিন্তু হাই। সো যখন আমি ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টর দেখবো ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে, তো ওর মধ্যে ডিফারেন্স বেশি না। এদিকে বন্ড ডিস্টেন্স CCl বন্ডের বন্ড ডিস্টেন্স অনেকটাই বেশি। তো দুটোকে মাল্টিপ্লাই করলে আমি কি বুঝতে পারছি? CH3Cl এর ডাইপোল মোমেন্ট কি হচ্ছে? CH3F এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তার মানে ডাইপোল মোমেন্ট অফ CH3Cl কি করছে? সারপাস করছে CH3F কে। তো এইটা দেখে আমরা এখন বুঝতে পারছি যে ডাইপোল মোমেন্ট ফ্যাক্টর দুটো কনসেপ্টের উপর ডিপেন্ডেন্ট। ওয়ান ইজ ইলেকট্রোনেগেটিভিটি, অ্যানাদার ওয়ান ইজ বন্ড লেন্থ। সো এইভাবে আমার অ্যান্সার হবে actual B greater than A greater than C greater than D for this question. So always remember this concept for calculating or analyzing dipole moment related question. দেখো বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টর দিয়েই সমস্ত কোশ্চেন্স করে দেওয়া যায়, কিন্তু কিছু কিছু কেসে আমার কিন্তু, যেমন যেই মেনে 2005 এ এই কোশ্চেনটা এসেছিল, 2005 এর দিকে কোশ্চেনটা এসেছিল, সেখানে অনেকে ভুল করেছে। সো এইরকম ধরনের কোশ্চেন কিছু আমাকে কিন্তু প্র্যাকটিস করে রাখতে হবে, যেখানে আমার দেখো ডাইপোল মোমেন্ট কার কার উপর ডিপেন্ড করছে? ইলেকট্রোনেগেটিভিটি আর বন্ড লেন্থের উপর। নেক্সট যে আমরা অ্যাপ্লিকেশনটা দেখব, দ্যাট ইজ দ্য অ্যাপ্লিকেশন টু ক্যালকুলেট রেজাল্ট্যান্ট ডাইপোল মোমেন্ট। দেখো অনেক বন্ড মোমেন্টস থাকে, তাদের ভেক্টর অ্যাডিশন করে আমরা কি পাই? রেজাল্ট্যান্ট ডাইপোল মোমেন্ট। বাট রেজাল্ট্যান্ট ডাইপোল মোমেন্ট এম্পিরিক্যালি কি করে ক্যালকুলেট করব সেটা বোঝার চেষ্টা করব। ধরো কোনো ডাইপোল মোমেন্ট এই দিকে ফোর্স জেনারেট করছে এইভাবে, আরেকটা ডাইপোল মোমেন্ট থিটা অ্যাঙ্গেলে এই দিকে ফোর্স জেনারেট করছে। সো এদের মাঝে অ্যাঙ্গেল কত? থিটা। ফার্স্ট ডাইপোল মোমেন্ট আমি বললাম μ1, সেকেন্ড ডাইপোল মোমেন্ট আমি ধরলাম μ2। সো রেজাল্ট্যান্ট ডাইপোল মোমেন্ট উইল বি লাইক দিস।
এই দুটোর কম্বিনেশন রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট কি করবে, এই দিক বরাবর আমার অ্যাপ্রক্সিমেটলি এই দিক বরাবর আমার কি হবে, ডাইপোল মোমেন্ট রেজাল্টেন্ট দেবে। সো এই রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট মিউ আর মিউ ওয়ান এন্ড মিউ টুর উপর কি করে ডিটারমাইন্ড হবে বা ডিপেন্ড করবে, সেটা আমরা একটা এম্পিরিক্যাল ইকুয়েশন ফলো করে জেনে নেব। সো মিউ আর ইকুয়ালস টু আন্ডার মিউ ওয়ান স্কোয়ার প্লাস মিউ টু স্কোয়ার প্লাস 2 মিউ ওয়ান মিউ টু কস থিটা। সো থিটা অ্যাঙ্গেলটা কি, মিউ ওয়ান আর মিউ টুর মাঝে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে, এটা দুটো বন্ড মোমেন্ট, এই বন্ড মোমেন্টের মাঝে যে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে তাকে বলা হচ্ছে থিটা। এখন থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি হয়, when থিটার ভ্যালু 0 ডিগ্রি, so we get cos 0 ডিগ্রি and cos 0 ডিগ্রি equals to 1. যদি cos 0 ডিগ্রি হয় তখন মিউ আর কি হয়ে যাবে, মিউ আর আমরা যদি ক্যালকুলেশন করি, মিউ আর ইকুয়ালস টু হয়ে যাবে রুট আন্ডার মিউ ওয়ান স্কোয়ার প্লাস মিউ টু প্লাস 2 মিউ ওয়ান মিউ টু। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এর ফর্মুলায় যদি ফেলি, দেন মিউ আর ইকুয়ালস টু আমরা পাবো মিউ ওয়ান প্লাস মিউ টু হোল স্কোয়ার আন্ডার রুট। সো আন্ডার রুটের মধ্যে স্কোয়ার আছে, তো আমরা বলবো মিউ আর ইকুয়ালস টু মিউ ওয়ান প্লাস মিউ টু। সো দিস ইজ দ্য ম্যাক্সিমাম ডাইপোল মোমেন্ট we get. When theta equals to 0 degree, we get maximum dipole moment. Maximum dipole moment, resultant dipole moment. And when theta equals to 180 degree, that means two dipoles are opposite to each other, then we get one dipole cancel out another. So two dipoles from the midpoint, those are opposite to each other. So one cancels another. So theta equals to 180 degree, then resultant dipole moment mu r equals to what happened, mu r equals to 0 if it is cancels each other with same magnitude, then it is 0. Otherwise we can say mu r equals to mu 1 minus mu 2. The magnitude, it depends on the magnitude. Resultant dipole moment mu 1 and mu 2 এর ভ্যালু কি রকম হবে, যদি mu 1 এর থেকে mu 2 কম হয় তাহলে আমাকে একটা মড বাইরে কি করতে হবে, রাখতে হবে to get the value, positive value. So resultant dipole moment আমরা এইখান থেকে যেটা পাচ্ছি, that is minimum dipole moment. When theta equal to 180 degree, then cos 180 degree will be minus 1, and that's why we get mu 1 minus mu 2. So এইভাবে আমরা dipole moment empirically calculation করব, and this is very very important formula for our academic purpose, class 11 class 12 and also in the JEE perspective. Now আমরা এই কোশ্চেনটা করার চেষ্টা করব। এখানে বলেছে ক্যালকুলেট দ্য ডাইপোল মোমেন্ট অফ দ্য ফলোইং মলিকিউল। দেখো একটা বেনজিন দিয়েছে, প্যারানাইট্রোক্লোরোবেনজিন, দেখো নাইট্রো গ্রুপ আর ক্লোরিন অপোজিট সাইডে আছে, সিসিএল বন্ডের একটা ডাইপোল এখানে জেনারেট হচ্ছে, আর ঠিক তার অপোজিটে CNO2 গ্রুপের ডাইপোল মোমেন্ট জেনারেট হচ্ছে। সো দুটো ডাইপোল মোমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত, থিটা কত, 180 ডিগ্রি। সো ইফ আই কনসিডার CCl bond, that is mu1, and CNO2 bond, that is mu2. So what is the resultant dipole moment? So mu r equals to, আমি বলবো যেহেতু এখানে থিটা 180 ডিগ্রি, then we just learn that mu r equals to mod of mu2 minus mu1. দেখো mu2 এর ভ্যালু, CNO2 এর ভ্যালু এখানে দেয়া আছে 3.95 ডিভাইড, সো আমি এখানে বসাবো 3.95 minus mu CCl mu1 এর ভ্যালু দেয়া আছে, and that is 1.55. mu2 থেকে mu1 ছোট, তাই আমি mu2 কে আগে রাখলাম। So and we get the value
of resultant dipole moment 2.4 dB. So this is the way we can calculate the dipole moment of the following molecule. আমি যতগুলো applications discuss করেছি, each and every application is important. Applications are important for JEE perspective. So প্রত্যেকটা application ভালো করে তোমরা দেখবে আর কমেন্ট করবে। Thank you for watching.